হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর দেখো, আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে দেখো, এখানে কিন্তু বড় গ্যাস ওভেনটা কিন্তু শেষ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। তো সেজন্য আমি এখানে সবজিগুলো আগে কেটে নিচ্ছি, তারপর ভাবছি আমি ইন্ডাকশানে রান্না করব। তো এই জন্য সমস্ত কিছু আগে জোগাড় করে নিচ্ছি। এখানে দেখো, ফুলকপি কেটে নিয়েছি অল্প করে, আর এই যে এখানে বিনস আর একটুখানি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ভাবছি একটা ডাল বানাবো, মুগ ডাল। তো তার মধ্যে কিছু পনিরটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজ ডাল বানিয়ে নেব। আর হচ্ছে এখানটায় আমি সবজি কাটছি, বেগুন আর আছে কাঁচকলা, আর ফুলকপিও অল্প একটু সামান্য দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর হচ্ছে শিম দিয়ে দেবো, আর এই যে এই আলুটা দেখছো, এই আলুটাও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব। আর এই মিষ্টি কুমড়োটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়ে একটা পাঁচমিশালি একটা সবজি আমি এখানে বানিয়ে নেব। তো সমস্ত রকম সবজি অল্প অল্প করে ছিল। ভাবলাম কি যে এই সমস্ত সবজিগুলোই কিন্তু আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। তো তাহলে কি হবে, অল্প সময়ে কিন্তু সমস্ত তরকারিটা রান্না করে নিতে পারবো। আর এখানে একটা ডাল বানিয়ে নেব, তাহলে মোটামুটি সংক্ষেপে কাজটা রান্নাটা হয়ে যাবে। তো সেই মতো এগুলো কুটে নিলাম আমি। তারপর কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে রান্নাটা দেখো এখানে বসিয়ে দিয়েছি। আর তারপরে আমি এখানটায় তারপর আমি সমস্ত সবজিটাকে এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু ঘি দিয়ে, গরম মশলা দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। তারপর মুগ ডালগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। তো তারপর একটু সামান্য গরম জল করেছিলাম, সেটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। সামান্য মিষ্টি আর আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেশার কুকারটাকে আমি এঁটে দিলাম। কয়েকটা সিটি পড়লে নামিয়ে দেব। খুব বেশি সিটি লাগবে না, মোটামুটি ওই 2 থেকে 3টের মতো সিটি দিয়ে আমি কিন্তু নামিয়ে দেব। আর দেখো, তারপরে প্রেশার কুকারটা ডাল হয়ে গেছে। নামিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখানে সবজিটাও করে নিচ্ছি, খুব সংক্ষিপ্ত আকারে করছি আজকে। এখানে আমি পাঁচমিশালি সবজিটা করার জন্য তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। নিয়ে তারপর কিন্তু লবণ আর হলুদ দিয়ে একটু মিষ্টি কুমড়ো দেবো, আর একটু মিষ্টি একটু চিনি দেবো। তারপর কিন্তু আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে লবণটাও দিয়ে দিলাম। তারপর একটুখানি এটাকে কষিয়ে নেবো। কিছুটা একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সবজিটা খেতে ভালো হবে। আর ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে। আর খুব যে মানে হাই হিটে সেটা করলে হবে না, অল্প একটু সামান্য কমিয়ে দিয়ে মোটামুটি মাঝারি হিটে এটাকে কিন্তু ফ্রাই করে নেব। নেওয়ার পর ঢেকে ঢেকে ভেজে নেব। নেওয়ার পর কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে এটা সমস্তটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো, ঘি দিয়ে দিচ্ছি একটু ডালের মধ্যে। ডালটা হয়ে গেছে, আমি প্রেশার কুকারের ঢাকনাটাও খুলে নিয়েছি। আর দেখো, একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। তারপর কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখি খুব সুন্দর কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর সময় একটু ঘিটা দিয়ে দিলাম, আর কয়েকটা পনিরের টুকরো এর মধ্যে আমি দিয়ে দেবো। এটাকে আমি হালকা করে একটুখানি ভেজেই রেখেছিলাম। তো এখন একটু ছোট ছোট পিস করে নিচ্ছি ডালে দেওয়ার জন্য। তো ডালে দিয়ে দিলাম। তো ডালটা কমপ্লিট হয়ে গেল আমার। তারপর সবজিটা হয়ে গেলে কিন্তু আজকের রান্নাটা হয়ে যাবে। এই যে দেখো, ডালটা কিন্তু খুব সুন্দর কালার এসছে। আর মোটামুটি এখানে সবজিটাও হয়ে গেল। এই যে পাঁচমিশালি সবজি, এখানে বিনস, মিষ্টি কুমড়ো, তারপর কাঁচকলা, আলু, বেগুন, শিম সমস্ত কিছু দেওয়া ছিল। আর দেখো, খাবার জন্য আমি এখানে তুলেও নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো।